একজন মা কোনোদিন মিথ্যে কথা বলে না, বা মায়ের মন সন্তানের প্রতি যে কতটা দুর্বল থাকে, বা সন্তানের মুখের একটু হাসির জন্য যে কতটা মায়ের দু চোখ প্রতীক্ষায় থাকে, এটা বলে মুখে বোঝানো সম্ভব না। তো যখন আমাদের ঘরে আমাদের নিজের সন্তান অসুস্থ হয়, আমরা কতটা যে সাফার করি, মানে সন্তানের থেকে আমরা পাগল হয়ে যাই কীভাবে ওকে ভালো করব, ওকে সুস্থ করব। তো আমাদের যেই চাহিদাটা থাকে, একটি মা, মনুশ্রীর মা এবং ঈপ্সিতার মায়েরও সেই চাহিদাটি রয়েছে। আমাদের ত্রিপুরা দুটি কন্যা, দুটি ফুলের মতো কন্যা। মনুশ্রী, প্রথমত মনুশ্রীর কথাই বলবো, তারপর আসছি ঈপ্সিতার কথায়। হাপানিয়া স্থিত বসতবাড়ির একটি ছোট্ট ফুলের মতো কন্যা মনুশ্রী। মনুশ্রীর শারীরিক অস্বস্তি বা শারীরিক যে কন্ডিশন আমরা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, SMA রোগে আক্রান্ত মনুশ্রীর আর বেশি দিন সময় নেই। 2 মাসের মধ্যে বলেছিল ওষুধটি দিতে হবে, ইঞ্জেকশনটি দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, আমি রাজাদার পোস্টে দেখেছি 20 দিনের মধ্যেই সেই ইঞ্জেকশনটি বা সেই ওষুধটি মনুশ্রীর পুশ করতে হবে বা মনুশ্রীকে দেওয়া উচিত। তো আমাদের হাতে বেশি সময় নেই, আমরা সবাই মাঠে নেমে গেছি। সবাই ত্রিপুরাবাসীরা মানে প্রাণ দিয়ে খেটে চলেছে দিন রাত সমানে। ত্রিপুরাবাসী শুধু ত্রিপুরাতে নয়, পুরো ওয়ার্ল্ড বেসিস, মানে সবাই যেখানেই আছে ত্রিপুরার লোকেরাও সেখানে গিয়ে চেষ্টা করছে যে কিছু ফান্ড কালেক্ট করে মনুশ্রীকে পাঠিয়ে দেওয়ার বা মনুশ্রীর কাছে পৌঁছে দেওয়ার। সবাই দিন রাত কষ্ট করে চলেছেন। তো এখন মনুশ্রী মোটামুটি কিছুটা আমরা ফান্ড পেয়েছি বোঝা যাচ্ছে, আরও অনেকটাই ফান্ড জরুরি। তার জন্য আমি সরকারের কাছে আবেদন করব, দয়া করে মনুশ্রীর পাশে দাঁড়ান এবং ঈপ্সিতার পাশেও দাঁড়ান। সেই মেয়েটি চিকিৎসা করার পর্যন্ত পরিস্থিতির মধ্যে নেই। ওর মা বাবা অনেকটাই অসহায়, ওর ঘর বাড়ি আমরা যতটাই দেখতে পাচ্ছি ভীষণই খারাপ অবস্থা। তো ওদের পরিবার একদম ভেঙে পড়েছে এরকম লাগছে। অন্তত ঈপ্সিতার কিছুটা চিকিৎসা করার ব্যবস্থা করা হোক, এবং ঈপ্সিতার কীরকম কী চাহিদা রয়েছে, কতটা কী করা যেতে পারে ওর জন্য, এটা যেন আমাদের রাজ্য সরকার এটা নজর দেয়। আর ত্রিপুরার সবার বন্ধুদের প্রতি আমার বিনম্র আবেদন, আপনারা এগিয়ে আসুন, 2 হাত ভরে যতটাই সম্ভব ঈপ্সিতা এবং আমাদের মনুশ্রীর জন্য দিন। ওরা অনেকটাই অসহায়। প্রবাসী যারা আছেন ত্রিপুরাবাসী, আপনারা অনেক সাহায্য করছেন, আর একটু হেল্প করবেন। প্রবাসী আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়রা যারাই আছে, ওদের কাছ থেকেও কিছুটা ফান্ড যেন এই দুটো ফুলের জন্য আমাদের ত্রিপুরাতে আসে, আমাদের ত্রিপুরাতে পাঠাবেন। এই দুটি পরিবার আপনাদের সহায়তার জন্য অপেক্ষা করছে। এই দুটি বাচ্চাকে যদি আমরা না বাঁচাতে পারি, আমরা আগামী দিনে হেরে যাব। আমাদের ত্রিপুরাবাসীরা হারার মতো নই, আমরা চেষ্টা করছি, চেষ্টা চালাবো অবশ্যই, কিন্তু এই বিরল রোগ যেন আমাদের ত্রিপুরাতে না আসে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, এই দুটো সন্তানকে রক্ষা করুন। আর একটি মা হিসাবে প্রত্যেকটা মায়ের কাছে আমার আবেদন, আপনারা এই দুটো সন্তানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। কারণ কি, যারা আমার মতো হাউসওয়াইফ আছেন, আমি বুঝতে পারি আপনাদের ইনকাম সোর্স নেই, কিন্তু আমাদের তো মায়ের একটা বুকের মধ্যে যে ভগবান রয়েছে, ভগবানকে আমরা সন্তানের জন্য ডেকে থাকি, দিন রাত সন্তানের জন্য আমরা ঈশ্বরকে প্রার্থনা করে থাকি। আপনারা আপনাদের সন্তানের সঙ্গে এই মনুশ্রী এবং ঈপ্সিতার জন্য প্রার্থনা করবেন যেন ওরা সুস্থ হয়ে ওঠে। আজকে আমি অনেক দিন ধরেই কিছু বলবো ভাবছি, কিন্তু বলার মতো সাহস পাচ্ছিলাম না, হৃদয়টা ভেঙে যাচ্ছে। কারণ কি, আমিও মা হতে চলেছি, আর আমিও আমার এক সন্তানের মা। তো সন্তানের ব্যথা বেদনা কাকে বলে এটা আমি বুঝতে পারি। তো আপনাদের আবারও আমার বিনম্র আবেদন, আপনারা এই দুটো সন্তানের পাশে দাঁড়াবেন এবং ওদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ।